আজকেও বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন যেই লোকটি শুধু বাংলাদেশ নয় অল ওয়ার্ল্ডের 50টি রাষ্ট্রের মধ্যে কোরআনের তাফসীর করেছে 50 বছর ধরে, যেই লোকটির হাতে হাত রেখে শত শত মুসলিম কালেমার পতাকায় নিচে এসেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের ভারতের ব্রাহ্মণদের ধ্বজাদের একটা পশমের ক্ষতি করতে পারত না যদি না বাংলাদেশের মুনাফিকরা সহযোগিতা করতে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী, আলী রে, এই মুহূর্তে তুমি আমার কাছে আসো, তুমি আসো, তুমি আমার গায়ের চাদরটা তুমি গায়ে দাও, যে আমি মুহাম্মদ নবী যেই জায়গায় শুয়ে থাকতাম রে আলী, আমার জায়গায় তুমি আলী শুয়ে থাকবা, আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা। হযরত আলী বলে, নবী, আপনি নবী মনে করে কি কাফেরেরা আমি আলীকে হত্যা করবে নাকি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে, আলী, আমি তোমাকে আমার আল্লাহর হেফাজতে রেখে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। হযরত আলী এক মুহূর্ত চিন্তা করলেন না, নবীজির চাদর গায়ে দিয়ে জায়গায় শুয়ে পড়লেন নিজেকে শহীদ করে দেওয়ার জন্য। আজকেও যদি বিশ্ববরেণ্য মুফাসসিরের জন্য আমার দেশের যুবকরা বিশ্ববরেণ্য মুফাসসিরের চাদরটা গায়ে দিয়ে যদি আমার দেশের যুবকরা যদি রাজপথে দাঁড়ায় থাকতে পারত, তাহলে আজকে এই মাজলুম মুফাসসিরকে বছরের পর বছর জুলুম স্বীকার করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? কোরাল এবং কাঠের আত্মজীবনী পড়তেছিলাম, আছে আপনারা উপন্যাস পড়লে পাবেন। একটা কুড়াল কাঠের উপর জোরে জোরে আঘাত করতেছে, জোরে জোরে আঘাত করতেছে। এই কাঠের উপর আঘাত করা দেখে কুড়ালকে কাঠ বলতেছে আত্মকথা। আত্মকথা মানে বোঝেন তো নাকি? কুড়ালকে কাঠ বলতেছে, ভাই কাঠ, ভাই কুড়াল, আমি কাঠের সাথে তো তোমার অতীতের জীবনে কোনো দুশ্মনী নাই, যেহেতু দুশ্মনী নাই, তাহলে তুমি কেন এভাবে নির্দয়তার সাথে আমার বুকে জোরে জোরে আঘাত করতেছো? সঙ্গে সঙ্গে কোড়াল বলতেছে, ভাই কাঠ, আমি তোকে আঘাত করতে, আমি কাঠ কোড়ালের বাবারও সাধ্য নাই, আমি তুই কাঠের বুকে বারবার আঘাত করে তোকে চিরে ফেলি, যদি না তোরই জাত ভাই বাস আমার পিছনে না ঢুকে আমারে সহযোগিতা না করতে। জোরে বলেন ঠিক কিনা? আজকেও বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন যেই লোকটি শুধু বাংলাদেশ নয় অল ওয়ার্ল্ডের 50টি রাষ্ট্রের মধ্যে কোরআনের তাফসীর করেছে 50 বছর ধরে, যেই লোকটির হাতে হাত রেখে শত শত মুসলিম কালেমার পতাকায় নিচে এসেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, এই বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনের ভারতের ব্রাহ্মণদের ধ্বজাদের একটা পশমের ক্ষতি করতে পারত না যদি না বাংলাদেশের মুনাফিকরা সহযোগিতা করতে। ধরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আজকে যারা এই আলেমদের বিরুদ্ধে লেগেছে, যারা আলেমদের বিরোধিতা করে, তারা আলেমদের আর কোনো দোষ খুঁজে পায় না, তারা আলেমদের একটাই দোষ খুঁজে পায়, আলেমরা সত্য কথা বলে, আলেমরা হকের কথা বলে, ইসলামী রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, কোরআনের রাষ্ট্রনীতির কথা বলে। এই একটা অপরাধের কারণে আজকে আলেমরা বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে মাজলুম অবস্থায় জীবন যাপন করছে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমি যদি আপনাদের সামনে ডিব্বা ভর্তি পায়খানা এনে দিয়ে বলি এটা বগুড়ার দই, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আমি যদি আপনার সামনে কুকুরের পায়খানা এনে দিয়া যদি বলি এটা টাঙ্গাইলের চমচম, তাহলে মনে হয় বিশ্বাস করবেন। ছাগলের নাদি এনে দিয়ে যদি বলি ভাই এইটা হলো নাটোরের কাঁচাগোল্লা, তাহলে কি বিশ্বাস করবেন? প্রিয় ভাইরা, আমি বলি এই ডিব্বা ভর্তি পায়খানা যেমন বগুড়ার দই বললেই হয়ে যায় না, এরপরে কুকুরের পায়খানা যেমন নাটোরের কাঁচাগোল্লা বললেই হয়ে যায় না, ছাগলের নাদি যেমন টাঙ্গাইলের চমচম বললে হয়ে যায় না, ঠিক তেমন করে আল্লাহর জমিনে বসবাস করে ইসলামী অর্থনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের রাজনীতি অস্বীকার করে মাথায় পট্টি দিয়ে হাতে তসবিহ দিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে মুসলমানের লেভেল লাগালেই মুসলমান হওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যদি হতে চান, কোরআনের রাজনীতি, কোরআনের সমাজনীতি, কোরআনের অর্থনীতি আপনাকে মানতেই হবে। এটা না মানলে আপনি মুসলমান হতে পারবেন না, পারবেন না, পারবেন না। দুই হাত তুলে বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার নবীজি যখন আলীকে বলে, আলী রে আমার চাদর পরে তুমি আমার জায়গায় শুয়ে পড়ো, আমি তোমাকে আল্লাহর হেফাজতে রেখে চলে গেলাম। হযরত আলী আমার নবীজির চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। নবীজি ওই জায়গা থেকে বের হয়ে চলে গেলেন আবু বকরের দরজায়। যাবার পরে কড়া নাড়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন। আবু বকরকে বলে, আবু বকর আমি যে আজকে এই সময় আসবো তুমি কি আগের থেকে জানতা নাকি? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ জানতাম না, কিন্তু আল্লাহর নবী গো আজকে থেকে বহুদিন আগে আপনি হিজরতের কথা বলেছিলেন, সেদিন থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানার মধ্যে মাথা লাগাই নাই, কারণ কখন জানি আপনি নবী আমাকে ডাকার জন্য আমার বাসার গেটের সামনে আসেন, আর আমি আবু বকর যদি ঘুমায় থাকি নবী, আমি আবু বকর যদি উঠতে দেরি হয়ে যায় তাহলে তো আপনি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। ও নবী, এই জন্য আমি যেদিন আপনি ওই হিজরতের কথা বলেছেন ওই দিন থেকে শুরু করে নিয়া আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় মাথা লাগাই নাই, দরজায় দাঁড়িয়ে থাকে, ঘুম আসলে দরজার চৌকাঠে মাথা লাগাইয়া লাগাইয়া আমি আবু বকর ঘুমাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীর সাহাবীরা নবীকে এমন ভালোবাসতেন, আজকেও যদি আমরা নবীর সাহাবীদের মতো করে নবীজিকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জন্য দুনিয়াটাও জান্নাত, মৃত্যুর পরও জান্নাত আছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত আলীকে রেখে চলে যায়। হযরত আলী নবীজির জায়গায় শুয়ে আছে। কাফেররা যখন চলে আসলো লাঙ্গা তরবারি নিয়া নবীজিকে হত্যা করার জন্য, লাঙ্গা তরবারি নিয়া একদম এক কোপ দিয়া নবীজিকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিবেন, কিন্তু হঠাৎ করে তাদের মধ্যে একজন বলছে, শুনো, অনেক সময় মুহাম্মাদের বিছানায় তার চাচাতো ভাই আলী, সে তার বিছানায় অনেক সময় শুয়ে থাকে, আজকে আমরা তাকে হত্যার বিলে সই করেছি, কিন্তু মুহাম্মাদের জায়গায় যদি আমরা আলীকে হত্যা করি তাহলে আমাদের কুরাইশ বংশের লোকেরা আমাদের সিয়ার তো নেবেই, আমাদেরকেও হত্যা করবে। জোরে বলেন মারহাবা। হযরত আলী চাদর মোড়া দিয়ে শুয়ে আছে। কাফেররা চিন্তা করে তাহলে সিয়ারাটা একটু টান দিয়ে দেখা যাক। সিয়ারাটা টান দেয়, চাদরটা একটু নিচের দিকে যখন টান দেয়, দেওয়ার পরে দেখে নবীজি নাই ওই জায়গায়। আলী সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী চাদর এরকম করে একটু উপরে তুলে নেয়, আবার নিচে টান দেয়, আবার তুলে নেয়, আবার নিচে টান দেয়, একবার দুইবার তিনবার যখন নিচের দিকে টান দিল, দেওয়ার পরে এবার হযরত আলীর চাদর জোরে টান দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়ায় যায়। আসসালামু আলাইকুম চাচা। সুবহানাল্লাহ বলবেন না? ও আলী, তুমি বলো তো, তুমি বলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোন দিকে গেছে? বলে, চাচা এই মুহূর্তেই নবীজি এখান থেকে বের হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন।